আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মুখরোচক একটি খাবার, সেটা হচ্ছে পায়েস। স্ক্রিনে দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে এই পায়েসটা। তাহলে চলুন আমরা এবার প্রস্তুত প্রণালীতে চলে যাই। এর জন্য আমাদের কিছু উপকরণ লাগছে। সেই উপকরণ হলো পোলাওর চাল, কিছু গরম মশলা, নারকেল কোড়া, কাজু বাদাম, কিশমিশ, চিনি এবং ঘি। এর জন্য প্রথমে কড়াইয়ে আমি 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, পায়েস রান্নার ভিতরে ঘি কেন দিচ্ছি? ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। এরপর আমি এর ভিতরে সর্বপ্রথমে অ্যাড করছি কিশমিশ এবং কিছুটা বাদাম কুচি। এখানে আমি কাজু বাদাম এবং কাঠবাদাম নিয়ে নিয়েছি। এবার প্রায় কয়েক সেকেন্ডের মতো আমি এই কিশমিশ এবং বাদামটাকে ভেজে নিব। একটু ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতরে আমি দুধ দিয়ে দিব। ভিউয়ার্স, এখানে আমি প্রায় 2.5 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা দিয়ে বেশ ভালোভাবে আমি একটুখানি নেড়ে দিব। তারপর এর ভিতরে আমি আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব এবং অপেক্ষা করব ফোটা পর্যন্ত। দেখতেই তো পারছেন ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে আমি এর ভিতরে কালো জিরা রাইস দিয়ে দিচ্ছি। আর চালটা আমি দিয়েছি 100 গ্রামের মতো, অর্থাৎ 1 কেজি দুধের জন্য প্রায় 50 গ্রামের মতো চাল ইউজ করবেন, তাহলে পায়েসটা খুবই সুন্দর হবে। তারপর চালটা দেওয়ার পর অনবরত আমি নাড়তে থাকব, যাতে যেন চালগুলো দলা পাকিয়ে না যায়। তারপরে ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। 20 থেকে 25 মিনিট পর দেখতেই তো পাচ্ছেন চালটা অনেকটাই ফুটে এসেছে। এ পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব নারকেল কোড়ানো। আমি এখানে ফ্রোজেন নারকেল কোড়ানোটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশটাও ইউজ করতে পারেন। নারকেল কোড়াটা দিয়ে বেশ ভালোভাবে আমি নেড়ে নিব। তারপর আমি আরও প্রায় 15 থেকে 20 মিনিটের মতো একদম লো আঁচে রেখে এটাকে রান্না করব। দেখতেই তো পাচ্ছেন 15 থেকে 20 মিনিট পর পায়েসটা দেখতে কত সুন্দর হয়েছে, একটা ক্রিমি ভাব চলে এসেছে। এবার এটাকে খুব সুন্দর করে নাড়তে হবে। একদম আমি দেখতেই তো পাচ্ছেন স্ক্রিনে কিভাবে নাড়ছি, আপনারা চেষ্টা করবেন এভাবে নাড়তে। তাহলে কি হবে, চালটা আধ ভাঙা হয়ে আসবে, মানে ফিরনির মতো একটা টেক্সচার চলে আসবে। এবার আমি এর ভিতরে কিছু জাফরান অ্যাড করছি। জাফরানটা দেওয়ার ফলে একটা ন্যাচারাল কালার চলে আসবে। তারপর আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করব। যে যেরকম মিষ্টি খেতে চায় সে সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবে। চিনিটা দিয়ে আমি বেশ ভালোভাবে পায়েসটার সাথে মিশিয়ে নিব। তারপর আমি সামান্য একটু লবণ ইউজ করছি। যে কোনো মিষ্টি জিনিসেই একটু লবণ দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তারপর পায়েসটাকে আমি আরেকটু ঘন করার জন্য কিছুটা পানির ভিতরে প্রায় 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করব এবং সেই মিশ্রণটাকে পায়েসের ভিতরে দিয়ে দিব। আপনারা এই গুঁড়া দুধটা স্কিপও করতে পারেন, কিন্তু গুঁড়া দুধটা দিলে খুব সুন্দর একটা টেক্সচার আসে। এ পর্যায়ে আমরা আরও গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে 10 থেকে 15 মিনিট কুক করে নিয়েছি। কুক করে নেওয়ার পর দেখতেই তো পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। আপনাদেরকে বলে রাখি, আপনারা চেষ্টা করবেন একদম অল্প আঁচে পায়েসটাকে রান্না করতে, তাহলে দেখা যাবে খুব সুন্দর একটা টেক্সচার আসবে। এবং ততক্ষণ পর্যন্ত আপনারা জাল করতে থাকবেন যতক্ষণ না আপনাদের মনের মতো একটা টেক্সচার চলে আসে। আমার কিন্তু এই পায়েসটা রান্না করতে প্রায় 50 থেকে 60 মিনিটের মতো সময় লেগেছে। তাহলে চলুন এবার আমরা সার্ভ করতে চলে যাই। সার্ভ করার জন্য আমি একটা মাটির পট নিয়ে নিয়েছি। এ পর্যায়ে পায়েসটাকে একটু পাতলা দেখাচ্ছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও ঘন হয়ে আসবে। দেখার আকর্ষণ বাড়ানোর জন্য আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম এবং কিশমিশ। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ ব্যবহার করেছি। আপনারা চাইলে উপর দিয়ে কিছুটা টুটি ফুটিও দিতে পারেন, এতে আরও কালারফুল হবে দেখতে।
তো ভিউয়ার্স, দেখতেই তো পারলেন কতটা সহজে আমি বাসায় পায়েস তৈরি করে ফেললাম। পায়েস তো আমাদের বাঙালিদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমরা সবাই পায়েস খেতে ভালোবাসি। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, সাথে বেল আইকনটিও ক্লিক করে রাখবেন এবং একটা লাইকও দিয়ে যাবেন। আর আপনাদের পরিবারের সদস্যদের সাথেও শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।